একটা বিলিয়ন ডলার বিজনেস শুরু হয় ছোট্ট একটা আইডিয়া থেকে। আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আজকে গ্রামীণফোন আমাকে ইনভাইট করেছে জিপি অ্যাক্সেলারেটরের প্রোগ্রাম, যেটার উদ্দেশ্য হচ্ছে তারা জেলায় জেলায় উদ্যোক্তা তৈরি করবে। বলে না যে আইডিয়াস আর নাথিং উইদাউট এক্সিকিউশন। আমার অনেকগুলো আইডিয়াস আছে, বাট আইডিয়াসগুলো আমি কোনো কাজে লাগাচ্ছি না, বা আমি জানি না আমার আসলে নেক্সট স্টেপগুলো কি। সো আজকে এই জন্য এই ইভেন্টটা এত বেশি স্পেশাল। আমার মিলিয়ন ডলার আইডিয়া আছে, বাট আমার এক্সিকিউশন জিরো। আমার আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে আমি যে অ্যাকচুয়ালাইজেশন করবো, যে ডিজাইন থিঙ্কিংটা দরকার এবং নেসেসারি যা যা স্টেপস দরকার, সেগুলো আজকে পার্টিসিপেন্টসদের সাথে শেয়ার করবে। তারা সেখানে একটা গ্রুপ অ্যাক্টিভিটি হবে, মজার মজার কিছু ইভেন্ট হবে, সেখান থেকে আমরা দেখবো, জানবো। সো আপনারা একদম শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। লেটস গো। এখন একটা গ্রুপ অ্যাক্টিভিটি হবে সব পার্টিসিপেন্টসদেরকে নিয়ে। বিভিন্ন বিভিন্ন টেবিল দেখতে পারতেছেন, সো এখানে গ্রুপ করা হয়েছে। কি নাম গ্রুপের নাম? টাইগার। টাইগার গ্রুপ, রাইট। আপনার কি আইডিয়াটা কি? আপনাদের আইডিয়া সেট হয়েছে? গ্রুপের নাম সোনাতরি। আমাদের ধান, আমাদের বাগান এবং আমাদের যে ফল ফলাদি আছে যেগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদের গ্রুপের নাম হচ্ছে রাজশাহীর উদ্যোক্তা। এখানে যতগুলো টেবিল দেখতেছেন, প্রত্যেকটা টেবিলে একটা করে গ্রুপ বানানো হয়েছে। এই গ্রুপে একটা করে গ্রুপ লিডার আছে এবং তারা একটা আইডিয়া নিয়ে চিন্তা করবে আজকে। সো এখানে একটা হচ্ছে গ্রুপের নাম থাকবে, তারপরে আপনি যে সেক্টরে সমস্যা নিয়ে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কোন সেক্টরে কাজ করবেন, এটা আগে আমাদেরকে লিখতে হবে। তারপরে এই সেক্টরের প্রধান 3টা সমস্যা, এই যে স্টেপসগুলো আছে, এগুলো কিন্তু আপনারা বাসায় বসে চাইলে করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে যে ধরেন এই সমস্যাটার অলরেডি সমাধান আছে, মনে করেন যে কি এরকম আরো 4-5 জন এইটা নিয়ে কাজ করতেছে, তাদের নামগুলো লিখতে হবে। এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ আপনার আইডিয়াকে, আপনার শুধুমাত্র আইডিয়া না, আইডিয়াটাকে আস্তে আস্তে একটা প্রোটোটাইপ পর্যন্ত নিয়ে যাওয়ার এটা একটা প্রসেস। আপনাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন, আপনারা এখন অ্যাট দিস মোমেন্ট কি টাইপের বিজনেস নিয়ে কাজ করছেন, কোথা থেকে করতেছেন, এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো আইডিয়াস থাকে, সেই আইডিয়াসটা আমাদেরকে জানাবেন, এবং আপনারা চাইলে অন্যদের যে আইডিয়াসগুলো, সেই আইডিয়াসে আপনারা মতামত দেন এবং এনগেজড হন, এবং একজন আরেকজনকে আমরা কিন্তু সেখানে ফিডব্যাক দিতে পারবো। সো লেটস ডু দ্যাট। আমরা কিন্তু সারাদিনে স্টার্টআপ নিয়ে কথা বলেছি। টেকনোলজি থাকলেই কেবলমাত্র আপনি আপনার প্রোডাক্টটাকে একটা নির্দিষ্ট সীমানার বাইরে নিয়ে যেতে পারেন, লাইক ফেসবুক। অলরাইট, সো লাঞ্চের পরে জিপি অ্যাক্সেলারেটর থেকে সোহেল রানা ভাই খুব সুন্দর সুন্দর অ্যামেজিং কিছু টিপস দিচ্ছিলেন পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে, এবং যে উদ্যোক্তারা ওখানে প্রেজেন্ট ছিল তাদের মধ্যে যে স্পিরিট, সেই স্পিরিটটা দেখে আসলে খুব ভালো লাগছিল। এই সেশনটার পরে নেক্সট যে সেশনটা, সেটা হচ্ছে এলিভেটর পিচ। এলিভেটর পিচ সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আপনার কোম্পানিটা কি সেইটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে কাউকে। ধরেন আপনি কোনো এলিভেটরের মধ্যে আছেন, আপনার 30 সেকেন্ড দেওয়া আছে। এলিভেটরে যদি আপনি কোথাও একটা নামতে চান, আর তো মোটামুটি 30 সেকেন্ডের মতো সময় লেগে যায়। 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি বলতে পারেন যে ভাই এইটা হইতেছে আমার বিজনেস, খুব সিম্পল কনসাইজ ভাবে বলতে পারেন, এটাকে বলা হচ্ছে এলিভেটর স্পিচ। তো চলেন আমরা দেখে আসি এই এলিভেটর স্পিচ রাউন্ডটা কেমন চলছে। আপনাদের টিমের নাম? জানো বিডি। আপনাদের জানো বিডি? জানো বিডি, জানো বাংলাদেশ। ও জানো বাংলাদেশ, আমি আবার অন্যটা ভাবছি আর কি। আমরা যে আইডিয়াটা, সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি বেসড ভার্চুয়াল ল্যাব। দেখা গেল বাংলাদেশের প্রায় 85% ইউথ ডিজিটাল স্কিলের অভাবে ভুগতেছে। নেট থেকে আমরা মশার ওষুধের ছবি ডিটেক্ট করে সেইখান থেকে আমাদের এআই মডেলটি ট্রেন করিয়েছি। ছবিতে যাকে দেখছেন উনি হচ্ছে উইনার মোহাম্মদ সায়াম বিন ইসলাম, রেড মেকানিক্যাল। ওনারা প্রায় 2 বছর ধরে রাজশাহীতে ডিজিটাল ফ্যাব্রিকেশন সার্ভিস দিয়ে আসছে। মূলত 3D প্রিন্টিং, লেজার কাটিং, পিসিবি ম্যানুফ্যাকচারিং এবং প্রোটোটাইপিং সার্ভিস দিয়ে থাকে তারা এখন এমন একটি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যার মাধ্যমে প্লাস্টিক প্রোটোটাইপ ফ্যাব্রিকেশনের জন্য কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আজকে ফুল ডে এই ইভেন্টেই কাটালাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখলাম। সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে কি আমি 1-to-1 উদ্যোক্তাদের সাথে বসলাম, কথা বললাম, তাদের প্যাশন, তাদের ভিশন, এই সব কিছু জানলাম। খুবই ভালো লাগলো। জিপি অ্যাক্সেলারেটর এরকম যে একটা প্রোগ্রাম করছে এবং আমার শহরে করছে, এটার জন্য আমি জিপি অ্যাক্সেলারেটরকে আন্তরিকভাবে থ্যাংক ইউ দিতে চাই। আমি চাই জেলায় জেলায় আমাদের এই উদ্যোক্তাদেরকে যেন এভাবে এমপাওয়ার্ড করা হয় এবং সাপোর্ট করা হয়, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো।